কেউ আমাকে মেসেজ করেছে, স্যার ব্যাকফুট ড্রাইভ এবং ব্যাকফুট পাঞ্চ সঠিকভাবে লাগছে না। গুড মর্নিং এভরিওয়ান, বেঙ্গল ক্রিকেট। আমি এটা অনেকবার এর আগেও দেখিয়েছি, আমার পুরনো ভিডিওর লিঙ্কও আমি এতে দিয়ে দেবো। স্পেশালি সেই স্টুডেন্টের জন্য আমি আজকে ব্যাকফুট ড্রাইভ এবং ব্যাকফুট পাঞ্চের এই ভিডিওটা বানাচ্ছি। তুমিও দেখে নাও কীভাবে এই ব্যাকফুট ড্রাইভ এবং ব্যাকফুট পাঞ্চ, যেটা খুবই ভাইটাল শট, ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে গেলে ব্যাকফুট না জানলে কিন্তু খুব সমস্যা। আজ কীভাবে মারতে হবে একটু ভালো করে কিন্তু ডিটেলসটা দেখে নাও। মনে রাখবে, ব্যাকফুট যদি না জানো তাহলে লেন্থ বল বা যে কোনো লেভেলের বল তুমি কিন্তু অ্যাচিভ করতে পারবে না বা খেলতে পারবে না, বড় রান যেতে পারবে না। ছোটোখাটো পাড়ার ক্রিকেটে হয়তো সাফল্য পাবে, কিন্তু সেই লেভেলের ক্রিকেটে কিন্তু ব্যাকফুট না জানলে তুমি কিন্তু অন্ধকারে হারিয়ে যাবে। তাই কথা না বাড়িয়ে আজ বেঙ্গল ক্রিকেটের সাথে আমি সুব্রত দেখাচ্ছি আরও একবার কী করে ব্যাকফুট ড্রাইভ এবং ব্যাকফুট পাঞ্চ তুমি মারবে একদম নিখুঁত। লেটস সি। প্রথমে ব্যাকফুট ডিফেন্স করতে গেলে সবসময় মাথায় রাখতে হবে এই জিনিসটা, দেখে নাও। লেটস সি। প্রথমে তোমার ব্যালেন্স সঠিক রাখতে হবে। এইটা তোমার স্টান্স হয়ে গেল। তোমার এইবারে এইখান থেকে মাথাটা তুলে এইভাবে স্টেল, মনে রাখবে সবসময় ডান চোখ দিয়ে বল ফলো করবে। স্টান্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোনো শটের জন্য। দেখো, আমার ফিনিশ কিন্তু বলের উপরে, যেই বলটা আমি খেললাম তার ফিনিশ কিন্তু বলের উপরে আছে। স্টিল আইজ অন দ্য বল, চোখের নিচে খেলা ফিনিশ হচ্ছে। এটা খুব ভাইটাল। কি করছি খুব ভালো করে লক্ষ্য করো। বলটাকে পুরো আসতে দিচ্ছি এবং তারপরে কিন্তু সামনের শোল্ডার ডিপ করছি এবং আমি লাইনে গিয়ে মারছি। খুব ভালো করে দেখো আরেকবার। এটা গেল ব্যাকফুট ডিফেন্স। এই ব্যাকফুট ডিফেন্সে যদি খুব ভালো করে লক্ষ্য করো, আমার রাইট শোল্ডার কিন্তু বলের সাথে বলের জন্য ওয়েট করছে। শোল্ডারটা আমি ডাউন করছি নিচে এবং তারপর এখানে আসছি এবং এখান থেকে সাইড ওয়াইজ এটা যাচ্ছে। খুব ভাইটাল হয়ে যায় যখন শোল্ডারটা তুমি বল লাইনে না নাও, তখন কিন্তু বল ম্যাচ আপ করতে পারবে না। তাই শোল্ডার অলওয়েজ টু দ্য ফ্রন্ট লাইন অফ বল, তা মাথায় রাখবে। এবং শোল্ডার লিড অত্যাবশ্যক। শোল্ডার লিড না করলে তুমি বলের কাছে রিচ করতে পারবে না। যদি আরেকবার দেখো, খুব ভালো করে দেখে নাও। জাস্ট আমি পাঞ্চ করছি। এটা গেল ব্যাকফুট ডিফেন্স, যেটা কিনা খুব ভাইটাল। এবারে আমি আসছি ব্যাকফুট ড্রাইভে। ব্যাকফুট ড্রাইভ যেটা স্কোর করতে আমাকে সাহায্য করবে। কোন বল ব্যাকফুট ড্রাইভ মারবো? লেন্থের একটু আগে বল হলে আমি আরামসে ব্যাকফুট ড্রাইভটা মারতে পারবো। লেন্থ বলে একটু আগে পিচ আপ, এই নীল দাগটার আগে এটা লেন্থ ডেলিভারি, এখানে একটু আগে পড়লেই আমি ব্যাকফুট ড্রাইভটা মারতে পারবো। লেটস সি। জাস্ট পারফেক্ট ম্যাচ আপ করছি আমি শোল্ডার দিয়ে বলের লাইনটাকে, এবং তারপরে আমি লাইনে গিয়ে শোল্ডারটাকে ডাউন করছি বলের লাইনে এবং অটোমেটিক আমার কিন্তু ব্যাকফুটে চলে আসছে। যখনই আমি সামনে শোল্ডারটা ফেলে দিচ্ছি, আমার এটা কিন্তু ব্যাট লিফট উপরে উঠে যাচ্ছে। এটা খুব ভাইটাল পয়েন্ট। তো এই শটগুলো দেখলে এভাবেই কিন্তু ফিনিশ করছি শটগুলো। আমি কি করছি, শোল্ডারটা ডিপ করছি, প্রথমে লাইনে যাচ্ছি। যখন আমি পিছনের পায়ে যাচ্ছি তখন কিন্তু আমার এই বডি ব্যালেন্স
বডি ওয়েট সামনের দিকে আছে। আমি এই বলের লাইনটার সাথে আমার পিছনের লাইনটা ম্যাচ আপ করাচ্ছি, সামনের পাটাকে পিছনের পা সামনে নিয়ে আসছি এবং এটাকে রাখছি ব্যাকফুট ডিফেন্সের বেলায়। আর ব্যাকফুট ড্রাইভের বেলায় আমি কী করছি, একই জিনিস, আমি লিড উইথ শোল্ডার দিয়ে বলটার লাইনটা লিড করছি। এখানে আসছে জাস্ট এই কোনোটাকে সোজা আকাশের দিকে তুলে দিচ্ছি এবং চোখের নিচে আমার খেলাটা ফিনিশ করছি। এটাই হচ্ছে ব্যাকফুটের মূল মন্ত্র। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তো যদি তোমাদের কারো কোনো সমস্যা হয়ে থাকে, পার্সোনালি এই যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে আমাকে ফোন করতে পারো। 24/7 ক্রিকেট পরিষেবা দেওয়ার জন্য আমার মোবাইল খোলা থাকবে। কোনো রকম বিরক্ত বা ইতস্তত আমি হই না। বেঙ্গল ক্রিকেট শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করেই বানানো হয়েছে এই চ্যানেল। তোমরা নিশ্চিন্তে ফোন করতে পারো এনি টাইম। আশা করব তোমাদের আজকের এই এপিসোডটা ভালো লেগেছে। আগামী দিনে আরও অনেক জায়গা থেকে অনেক রকম সমস্যা দিয়ে আমাকে ফোন করে, তোমরাও করতে পারো, তোমাদের সমস্যা আমাকে বলতে পারো। আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্যাগুলো সর্ট আউট করার চেষ্টা করব এবং ভালো লাগলে দেখতে থাকো, নিয়মিত চোখ রাখো বাংলার একমাত্র চ্যানেল বেঙ্গল ক্রিকেট। থ্যাংক ইউ সো মাচ।